তো দেখো বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো কয়েকদিন ধরে দেখছিলাম একটা ভিডিও ইনস্টাগ্রামে। তো আমার ছেলে সেই থেকে দেখে বলছে, মা এটা বানিয়ে দাও, এটা বানিয়ে দাও। তো ভিডিওটা আমি সেভ করে রেখেছিলাম। আজকে ভাবলাম তো চলো বানিয়ে দেওয়াই যাক। তো দেখো, আমি এখানে কতগুলো ব্রেড নিয়ে নিয়েছিলাম আর দুটো ডিম নিয়েছি। আর কিন্তু আমি এখন এর মধ্যে দিয়ে দেবো দুধ। ঠিক আছে, তো একটা ছোট প্যাকেট লিকুইড দুধ নিয়েছিলাম, ছোটো যে প্যাকেটটা আর কি। আর এখানে দিয়ে দিচ্ছি, এখন চিনি দিয়ে দেবো। তো চিনিটা দিয়ে এটা কিন্তু আমি এখন পেস্ট করে নেবো। ঠিক আছে, আর এখানে দেখো আমি বসিয়ে দিয়েছি। তো এখানে একটু চিনি নেব, চিনিটাকে আর কি করতে হবে, গরম করতে হবে। যেহেতু এটা আমি মানে এটা দিয়েই তারপর আমি জিনিসটাকে পেস্টটাকে ওর মধ্যে দেবো। তো যাই হোক, আমার মানে ভালোই হয়েছিল, খারাপ হয়নি, সব কিছু ঠিকঠাক ছিল। কিন্তু মিষ্টিটা একটু কম হয়ে গেছিলো, আসলে আমি বুঝতে পারিনি। আমি দুধ দিচ্ছি, তারপরে ব্রেডটা একটু মিষ্টি হয়, তো যার কারণে আমি চিনিটা সামান্য দিয়েছিলাম, তার জন্য মিষ্টিটা একটু কম হয়ে গিয়েছিলো। এই দেখো, পেস্টটা করে নিয়েছিলাম, কিন্তু পেস্টটা আমি বাটিতে ঢেলে নেবো। তার আগে বাটির মধ্যে কিন্তু আমি চিনি যেটা গরম করে রেখেছিলাম সেটা কিন্তু নিচে দিয়ে দেবো, আর নিচের লেয়ারটা আর কি। তো এই দেখো, পেস্টটা এখন ঢেলে নিচ্ছি। তো এবার আমি গরম ভাপের মধ্যে দিয়ে দেব, এখানটা কিছুক্ষণ হবে এটা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু রেডি হয়ে গেছে। আর আমার ছেলে ওই কাঠিটা স্টিকটা দিয়ে কতবার জোর মধ্যে ঢুকিয়ে তার ঠিক নেই। তো এটা হয়ে গেছে গরম, কিন্তু এটা আমি বার করতে পারিনি ঠিকঠাক করে, যেহেতু আমি স্টিলের বাটিতে করেছিলাম। তো ওখানটা না আটকে গিয়েছিল, মানে বাড়িটা একটু ওপর দিকটা সরু, তো ওখানটা আটকে গেছিলো। তো যাই হোক, আমি ছুরি দিয়ে বার করে নিয়েছি কেটে কেটে, তো কাটতে গিয়ে ভেঙে গিয়েছিলো। তো এই দেখো, আর বাটিতে দেখো নিচের দিকটা কিন্তু রয়েছে অনেকটা লেগে। তো যাই হোক, এই হচ্ছে, খারাপ হয়নি, বেশ ভালোই হয়েছিল। বাট আমি খেতে পারিনি, তার কারণ যেহেতু ডিম দিয়েছিলাম, তো আমার কেন জানি কেমন একটা মনে হচ্ছিলো যে ডিমের গন্ধ লাগছে। আদেও না, অনেক কিছুই তো ডিম দিয়েই খাই আমরা, বুঝতে পারি না। বাট যেহেতু এটা নিজে বানিয়েছি, তাই আর কি বেশি। তো দেখো বন্ধুরা, এটার থেকে তো যাই খেয়েছি, হোক, এটার থেকে আমি খাচ্ছিলাম, এটার থেকে দেখছো আমি ছেলেকে যে দিচ্ছিলাম, বানিয়েছি। ও তো খুঁটে দেখো, খেয়েছে। এখান ঠিক থেকে আছে বাবা, খাচ্ছিলাম আমরা দেখো তো কেটে এটা কেটে। তো কেমন এটাই এখন লাগছে, আমি আমার এখন ছেলেকে খেয়ে দেখো, তখন দিয়ে খেয়েছিলে তো বলছিলাম যে খেয়ে দেখো কেমন হয়েছে। ও তো বলছে, খেয়েই বলছে ঘেমে গেছে। ভালো সাইড কথা হয়েছে। আমি ওকে করছিলিস? জিজ্ঞাসা করছিলাম যে যেরকম ভেবেছিলাম ভালো সেরকম হয়েছে? হয়েছে, বলছে কতটা যে ভালো হ্যাঁ হয়েছে? ভালো হয়েছে। ও তো অনেকটা? খুব মজা পেয়েছে। তুই বাট যেরকম ভেবেছিলিস আমার সেরকম একটু যেন হয়েছে? মনে হচ্ছিল না হ্যাঁ, ডিমের তুই গন্ধ। তো বানানোর জন্য কিন্তু না, পাগল করে আমরা দিলি, অনেক সময় বানিয়ে অনেক দাও কিছুতেই বানিয়ে দাও। ডিম দিয়েই খাই, ভালো সেগুলো হয়েছে তো? দোকান থেকে এদিকে আনি তাকিয়ে বলে আর বলো, কি ভালো হয়েছে? আমরা বুঝতে পারি না। বাট নিজে কেমন যেহেতু হয়েছে? করেছি, তাই জন্য আমার কাছে ভালো? ডিমের মনে হচ্ছে একটা যেন দারুণ ফ্লেভার হয়নি? আসছে। যাই হোক, দারুণ হয়নি? খুব ভালো হয়েছিল, সুন্দর হয়েছিল। বন্ধুরা, তোমরা ট্রাই করে দেখতে পারো। তো চলো। চলো, টাটা।